সো এটা আপু আমাকে সবার আগে সালামি দিয়ে দিছে। চাঁদ রাতে সে আমাকে সালামি দিছে। বাট সালামির অ্যামাউন্টটা হচ্ছে ৳20। বাই দ্য ওয়ে আলহামদুলিল্লাহ আমি তাও হ্যাপি। তারপর নাবিহাকে কল করে বলছিলাম বাসায় আসতে অ্যান্ড ও আসার পর তো আমরা অনেক বেশি মজা করলাম। আর তারপর কই গেলাম না গেলাম এটা নিয়েই থাকছে আজকের ভ্লগটা। সো হাই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ঈশা অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো। আর চাঁদ রাত ভ্লগ পার্ট 2 তে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভ্লগটা দিতে দিতে একটু বেশি লেট হয়ে গেলো। তোমরা তো বুঝোই ঈদের সময় বাসায় গেস্ট থাকে, তারপর আমরা অনেক রিলেটিভসের বাসায় যাই। সো সব মিলায় না আর মানে ফোনে এইভাবে এডিটও করতে পারিনি আর ভিডিও ক্লিপসও তেমন একটা নিতে পারিনি। আর গাইস এখন আমি যে কিউট ড্রেসটা পরে আছি এটা আমাকে গিফট করছে মার্জান আন্টি, থ্যাংক ইউ সো মাচ। গাইস আমার একা একা বাসায় খুবই বোর লাগতেছিল আর নাবিহাকে আমি আসতে বলতেছিলাম অনেকদিন হইলে, বাট আসে না, কি আর করার। সো মৃত্তিকাও ভিজির জন্য আসতে পারতেছিল না। তারপর আমরা এদিকে একটুখানি ডাবের পুডিং কিনে আনছিলাম, এটা মা বাসায় বানাইলে আরো বেশি মজা হয়। বাট হাই গাইস, চাঁদ রাত মুবারক। চাঁদ রাত লাস্ট রোজে ছিল তোমরা জানোই। আর এইদিকে আমি আর নাবু ঢং করতেছিলাম, তোমরা দেখতে পারতেছো। সো তার একটু পরে বাসায় সুইটাপু চলে আসছিল, বাট মানে সামহাও সুইটাপুর ক্লিপস নিতে ভুলে গেছি। ও যাওয়ার সময় আমাকে জাস্ট বললে এই যে আপা নেন আপনার ঈদের সালামি। বাই দা হয়ে গেছে, আজকে কম টাকা দিয়ে কি হবে, আমি তো কালকে গিয়ে ঠিকই বেশি টাকা নিয়ে নিব। তো গাইস একটু পরে চলে যাবো বাইরে। চাঁদ রাত আজকে আর যদি বের না হয় তাহলে কি হয়, মানে আজকে সারা রাতই ধরো অনেকেই ঘোরাঘুরি করবো। সো কেননা আমরাও ভাবলাম যে চলে যাই একটুখানি ঘুরতে। সো গাইস রেডি ফেডি হয়ে সুন্দর করে চলে গেলাম অ্যান্ড তখন অনেক রাতই ছিল অলমোস্ট, বাট রাস্তাঘাটের অবস্থা দেখে মনে হচ্ছে না যে সন্ধ্যাবেলা। বাই দ্য ওয়ে আজকেই তো লাস্ট একদম ঘোরাঘুরি আনন্দ করা শেষ, তারপর তো আবার সব কিছু তাড়াতাড়ি ক্লোজ করে দিবে। এতক্ষণ পর্যন্ত কিছুই খোলা থাকবে না, শপিং মল তো নাই। গাইস তোমরা এই ভ্লগটা আপলোড হওয়ার পরে ঈদ ডে ওয়ানের ভ্লগটা দেখতে পারবে, বাট মানে স্যাডলি ভিডিওটা মানে ভ্লগটা অনেক বেশি ছোট হয়ে যাবে, ধরো 2-3 মিনিট এমন হইতে পারে। সো তোমরা একটু ম্যানেজ করে নিও, ব্যাপার না। নেক্সট ভ্লগগুলো ট্রাই করবে একটুখানি বড় করার জন্য। অ্যাকচুয়ালি আমি এই ভ্লগগুলো বড় করতে চাচ্ছিলাম, বাট আমি সামহাও পেরে ওঠেনি কেন জানি না। সো তারপর চলে গেলাম হার্লিসে, এবার তখন তো হচ্ছে অফ টাইম ছিল, সো কিছু আর নিতে পারিনি, খাওয়া হয়নি। জাস্ট কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, দেন চলে আসা হয়েছে। সো হার্লিস যেহেতু অফ, সো এখন তো কিছু না কিছু খেতে হবে। আর আমার মনে হলো যে কেননা এখন ফুচকা খাই। সো জলেশ্বরী তলাতে চলে গেছিলাম অ্যান্ড ওখানে যে হচ্ছে ফুচকা খাইলাম, তারপর চটপটি খাইলাম, কোল্ড ড্রিঙ্কস খাইলাম। আর গাইস মানে আমি ঈদের আগে ধরো রোজার মধ্যে হয়তো বা চাঁদ রাতে বেশি মজা করতে পারছি, ঈদের দিন থেকে তো খুব একটা মজা করতে পারতেছি না। আর করতে পারলেও তোমাদের সাথে মানে ওইভাবে শেয়ার করতে পারতেছি না। তোমাদেরও কেমন হয়েছে এবার, মানে ঈদটা বেশ একটা ভালো যাচ্ছে না, কাটতেছে না। বাই দ্য ওয়ে গাইস তারপর চলে গেলাম জলেশ্বরী তলা, তানিয়া চটপটি অ্যান্ড ফুচকাতে। আর তখন কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল, বাট রাতে আমরা যখন বাসায় আসি তখন অনেকটা জোরে কিন্তু বৃষ্টি হয়েছে। সো গাইস এদিকে আমি অনেক ঝাল ঝাল করে ফুচকা বানিয়ে নিয়েছিলাম অ্যান্ড অনেকগুলো টক দিয়ে খাচ্ছিলাম। আসলে মেয়ে মানে ভাই ফুচকা, মেয়েরা ফুচকা খাবে না এটা কখনো হইতেই পারে না, এটা অসম্ভব ব্যাপার। বাট একটা মেয়ে আছে সে ফুচকা বেশ একটা পছন্দ করে না, সেই মেয়েটা আর কেউ না আমার মা। ওয়ে কি আর বলবো, মানে মা খাই না, মানে ফুচকা টুচকা বাইরের খাবার তো খাই না খুব একটা, বাসায়ও তেমন খাবার খাই না। কি আর বলবো, এই ফুচকা টুচকাও খায় না। আমি মাকে বলি যে কোন মেয়েটা আছে যে ফুচকা খায় না, আমাকে বলো, বলে যেই তা আমি। সো বাই দ্য ওয়ে গাইস তারপর হচ্ছিল রেস্টুরেন্টে চলে গেলাম, টুইস্ট অফ টেস্টে গেলাম। আর আমার এত পরিমাণ ঠান্ডা লাগছিল তারপরেও আমি চার রাতে কী করছি, কোল্ড কফি খাইছি। আর গাইস তোমরা কারা যারা এখন আমার পেজে একটা ফলো দাওনি, একটা ফলো দিলে কি এমন হয়, তোমরা যারা ফলো দাওনি তো তাড়াতাড়ি একটা করে ফলো দিয়ে নাও। আর গাইস আমি ভাবতেছি যে আবার হচ্ছে লাইভে আসবো কয়েকদিন পরে, সো তোমরা কমেন্টে জানো যে আসবো নাকি না। আর আই লাভ দ্য চুড়ি, ভাইরে ভাই আমার এত বেশি পছন্দ হচ্ছিল এই চুড়িটা, মানে আমার খুবই ভালো লাগতেছিল। সো আমি শুধু এটারই ক্লিপস নিচ্ছিলাম অ্যান্ড আমার দেখতে খুবই ভালো লাগতেছিল। বাই দ্য ওয়ে গাইস ঈদ ব্লগের কথা বলে আমি জানি না কি উল্টাপাল্টা ভ্লগ করছি, আমি কোন ক্লিপস কই লাগাইছি কি করছি আই ডোন্ট নো। মানে আমি কি আর বলবো তোমাদেরকে, মানে আমি চাইছিলাম যে একটা সুন্দর করে ভ্লগ আপলোড করতে, আই ডোন্ট নো এটা হবে না কি না জানি না। বাই দ্য ওয়ে আমার কাছে ঈদ যদিও 7 দিন, সো 7 দিনের মধ্যে 2-1টা ভ্লগ সুন্দর করে আপ দিবই নি তোমাদের সাথে, 2-1টা মানে ছোট হইলে বা শর্ট হইলে এমন তো কোনো প্রবলেম হবে না, তাই না? আর তোমাদের মধ্যে অনেকে আমাকে বলছো যে আপু 10-15 মিনিটের অ্যাটলিস্ট ভ্লগ আপলোড করেন, ইনশাল্লাহ আমি করার ট্রাই করব। মানে কি আর বলবো, আমি দেখো যে আগে আমি অনলি পিক আপলোড করতাম ফেসবুকে, তারপর অনলি রিলস আপলোড করতাম, বাট না তোমাদের জন্য এখন আমি ভ্লগও আপলোড করি। বাট আমি ইনশাল্লাহ খুব সোন ট্রাইও করবো যে 8-10 মিনিটের ভ্লগ আপলোড করার জন্য। আমি তো মানে 4-5 মিনিটের ভ্লগ করি হাইস্ট, আর ছোট হইলে 2-3 মিনিট।
তো গাইজ দেখতেই পাচ্ছ রাতে যখন বাসায় চলে যাই কতটা বৃষ্টি হচ্ছিল, মানে একটু আগে বলছিলাম তোমাদেরকে যে রাতে হচ্ছিল অনেক জোরে বৃষ্টি আছে। সো বাই দ্য ওয়ে গাইজ তারপর রাতে হচ্ছিল একটুখানি ফুল কিনতে গেছিলাম, অনেকগুলো ফুল নিচ্ছিলাম। আর গাইস ইউ নো দ্যাট ফ্লাওয়ার ইজ মাই ইমোশন অ্যান্ড ছোট্ট একটা হচ্ছিল কি বলে সূর্যমুখী ফুল ছিল এখানে কিউট, সো এটাও আমি নিয়ে নিচ্ছি। অ্যান্ড অনেকগুলো রজনীগন্ধা, রজনীগন্ধা হচ্ছে আমার মাম্মির ফেভারেট। আর এইদিকে অনেকগুলো রোজেস নিছিলাম অ্যান্ড রোজগুলো দিয়ে কী করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো গাইস আজকে এতটুকুই অ্যান্ড লিসন, এবার আমি ট্রাই করছি বাজি পটকে এগুলো না ফুটানোর। সো তোমাদেরকেও বলবো যতটুকু পারো তোমরা এগুলি স্কিপ করবা অ্যান্ড আমি তোমাদেরকেও বলবো স্কিপ করতে। সো বাই দ্য ওয়ে গাইস আজকে এতটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।